বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, কে বলেছেন? আল্লাহ। কোরআনের ভাষা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? আমার লোক একটু কথা বলবেন, কথা বলতে পারবেন না থাকলে চোখ জবাব করে গেলাম। আসেন, কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কে বলছে? এর উপর আর কোনো কথা আছে? আল্লাহ নিজে বলছে সময়ের কসম। ওয়াল্লাহ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছি না? এরপরের আয়াতে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আমার সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই মানুষটি ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে, আমল করেছে এবং সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, নিজে ধৈর্য ধারণ করেছে। প্রথমে ভালো করে শুনেন, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াল আসর, কসম খেয়ে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। আমরা সকলে কি ঈমান এনেছি? ঈমান আনছি না? জি। আমরা সকলে কি নেক কাজ করি? আমরা প্রথমে ধরা, আল্লাহ বলছে যারা ঈমান এনেছে। ঈমান তো আমরা ওটু, এটা ঠিক না? আমার আব্বা আম্মা মুসলমান, আমরা ওটু মুসলমান। আমার দাদা দাদি মুসলমান, আবার আব্বা আম্মা ওটু মুসলমান। আমার নানা নানি মুসলমান, আমার মামা ওটু মুসলমান। আমরা কিন্তু যুদ্ধ করে মুসলমান হয়েছি না কাফারের লোকে, বা মুসলমান হইয়া কাফারের লোকে যুদ্ধ করবো না, আমরা কিন্তু বুঝি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আমি কসম খেয়ে বলতেছি, সময়ের কসম, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন, শুধু তারা ব্যতীত যারা ঈমান আনেছে, নেক আমলকারী, সত্যের উপদেশ দেয়, অসৎ কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী আবু বকর সব সময় নামাজে দাঁড়াইয়া বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আন্না লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নামাজের মধ্যে আয়াত পড়ে আর স্বপ্ন সব সময় কান্না করেন। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, তুমি তো আশারায়ে মুবাশশারার 10 জনের একজন, তুমি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা মানুষ। ওই আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই আমি জানি আমি নিজেও জান্নাতি, কিন্তু আমার তো নিজের ব্যবসা আছে, কাপড়ের দোকান। এক লোক কথা প্রায় অনেক দিন আগে আমার দোকান থেকে কাপড় নিয়েছে। অনেক দিন আগে কাপড় নেওয়ার পরে গত কয়েকদিন আগে ওই কাপড়টা নিয়ে আমার দোকানে এসেছে। বলে, ভাই তোমার দোকান থেকে যে কাপড় নিয়েছে আমার কাপড় পছন্দ হয় নাই, নাও তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। ওই দিন পর থেকে আমার সব সময় বড় কান্না। ওই হাসরের ময়দানে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আবু বকর, ও উমর, ও আলী, তোমাদের কারো আমল আমাদের পছন্দ হয় নাই, নাও তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও। যেই লোক কাপড় লোক বলছে, ভাই তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, ও আবু বকর, তোমার নেক আমলগুলি তুমি আমার একটু পছন্দ হয় নাই, তোমার আমলগুলি আমার পছন্দ হয় নাই, তোমার আমলগুলি তুমি নিয়ে যাও, বিনিময়ে আমি যে জান্নাত দিয়েছি জান্নাতগুলি আমাকে দিয়ে দাও। আমি আবু বকর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে থাকবো। আমি এই জন্য সব সময় নামাজে দাঁড়াইয়া কান্না করি, এই আয়াত তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে এত আদর করে, এত মহব্বত করে, এত সুন্দর জান্নাতের বাণী শোনায় দিয়েছে, আমি যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে না পারি, জান্নাত দিলেও আমার কাছে জান্নাত থাকবে না। সুবহানাল্লাহ।
ওই মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইও ওই চিন্তাটা করে। আর আমরা ওই আল্লাহ পাক, আমি বলছি কি রে নেকামলের কথা, তারা এত নেকামল পাইও ওই চিন্তা করে। আর আমরা প্রথমেই নাই, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা সবাই ধ্বংস। এবার নেকামল কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সব সময়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু কিচ্ছা বলি নাই, প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে কথা বলছি। ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা সকলে নিজে জাহান্নাম থেকে বাঁচো। আগে আমাদেরকে বলছে জাহান্নাম থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তারপর তুমি তোমার আহলে আওলাদ পরিবারের মানুষদেরকে বাঁচাও। সর্বপ্রথম বলছে আমাকে বাঁচার জন্য। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এরপরে আমার দায়িত্ব হলো আমার পরিবারদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলছে আমাকে আগে নামাজ পড়ার জন্য, আমাকে আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তারপর আহলে আওলাদ পরিবার থেকে বাঁচার জন্য। আহলে আওলাদ পরিবারের সবচেয়ে প্রথম হইছে পরিবার। আহলে আওলাদের মধ্যে কে সবচেয়ে আগে হচ্ছে পরিবার। এখন মনে করছেন আমি সে আবশ্যক, আমার আব্বা নামাজ পড়ে না, আমার আম্মা নামাজ পড়ে না, এখন কি আমি ঈমান এনেছি, নেক আমল করতে পারছি? আমার পরে সবচেয়ে বড় নেকামল কোনটা? আমার পরিবারদেরকে নামাজি বানানো, নামাজের জন্য তাগিদ দেওয়া। যতটুক চেষ্টা আছে হাতে ধরা পায়া ধরে, এটা আমার দায়িত্ব। আর একজন বাবা হিসেবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যদি বাবারে আপনার ছেলে ঘরে একটা বেনামাজি তাহে, খবর আছে হাসরের ময়দানে বলবে আমার আব্বা নিজে হজ করে আইছে, নিজে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমারে কিছু সোজা ভাত রোজা। আর নাইলে যদি আমি ইচ্ছা করেও খেলাধুলা করছি, আমাকে যতটুকু কাজের জন্য তাগিদ দিয়েছে, টাকা পয়সা ইনকাম করানোর তাগিদ দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে বলবে আমার আব্বা আমাদেরকে নামাজের জন্য এতটুকু বলে নাই। আমি যদি প্রাপ্ত বয়স্কর হয়েছি, আমি সময় মতো টাকা দিতে না পারলে, সময় মতো কাজে না গেলে, 1 দিন 2 দিন 3 দিনের জন্য সময় আমার বাবা আমাকে অনেক গালি দিয়েছে, বলছে তুমি বের থেকে বের হয়ে যাও, কিন্তু নামাজের জন্য কোনো থেকে বলে নাই, কোনোদিনও বলে নাই যে তুমি নামাজ না পড়লে বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই যা তার বাবাকে ডাক দিয়ে আনো। তার বাবাকে ডাক দিয়ে আনলে বলবো এই কথা কি সত্য কিনা? বলবে হ্যাঁ অবশ্যই সত্য, কারণ ওই জায়গায় মিথ্যা কথার কোনো সম্ভাবনা নাই। কারণ মিথ্যা কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে, ভিডিও দেখাবে, হাতের দ্বারা কথা বলবে, পায়ের দ্বারা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কথা বলবে। ওই জায়গার মিথ্যা কথা তো বলার কোনো সম্ভাবনা নাই। তখন যখন বাবা বলবে ঠিকই বলেছে, আমি কাজের জন্য যতটুকু বলেছি, সন্তানদেরকে অন্য কোনো কিছুর জন্য নামাজের জন্য অতটুকু বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন সন্তানকে বলবে কি করার? বলে আমার বাবাকে শোয়া দাও, আমার বাবার বুকের উপর পাড়া দিয়া আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাস দিয়ে বলছেন সবাইয়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে। এখন আপনারা বলেন, আপনাদের বিচার আপনারা করবেন, আমরার বিচার আমরা করব। আমরা কি ইন্নাল ইনসানা লাফি খুসর ক্ষতিগ্রস্তর মধ্যে আছি না ইল্লাল্লাযীনা আমানুর মধ্যে আছি? বুঝছেন আমার কথা? এতটুকু বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেছেন সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওই মানুষ ব্যতীত যারা ঈমান আনে, নেক আমল করে, ধৈর্য ধারণ করে, অন্যকে ধৈর্যের উপদেশ দেয়, নিজে চেষ্টা করে খারাপ কাজ থেকে বাঁচার, অন্যকে খারাপ কাজ থেকে বাঁচার চেষ্টা করে। এবার আমরা কি ইল্লাল্লাযীনা আমানু হইতে পারছি? নিজে আমল করি, ঘরে সবাইকে আমল করতে বলি, তখন আমরা আল্লাহর ওয়াদা অনুযায়ী আছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছি, সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছি, সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। আমরা নিজেরা নামাজ পড়ি, কিন্তু অন্যকে নামাজ পড়তে ঘরে সবাইকে পারি না। এখন আমার একটা ছোট্ট উদাহরণ, সময় আর 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট।
আপনার ছেলে বড় একটা খারাপ কাজ করছে, এটা আপনার চোখে ধরা পড়ছে, কুদ্দুর পরে উনি আপনার ছেলের নামে মামলা, এই মামলা কুডু গিয়া করে ডিবির কাছে গেছে গা, তার নামে ওয়ারেন্ট বাড়ি গেছে গা, অলরেডি শহীদার আপনার স্বাস্থ্য পাই ফোন দিছে, তারা গেলাম ধরতে হইতেছে সেনাবাহিনী, যদি ধরে লাইতারে সর্বনিম্ন 20 বছর, আর না হয় ফাঁসি হইতে পারে, আবার যাবার জীবন হইতে পারে। এখন আপনি কি আপনার ছেলেরও করবেন আর যা শীতের দিন একটা ল্যাপটপ ধরতে থাকি, একথা করবেন? করবে পুত্রে তোরে আমি জীবনে দেখলে দেম, না দেখলে নাই, তুই শান্তিতে থাক, ভালো থাক, তুই দেশ স্যার আমরা ইন্ডিয়াটা ফাল দিয়ে গিয়ে ইন্ডিয়ার ভিতরে করবি, আমরা তারা বাগছে না ভালো ভালো মানুষ দিয়ে, তুই আরো খারাপ তোর আমি না দেখি সেনাবাহিনী অলরেডি বলে আয়া পড়ছে তোর চালা বুঝেন তো, তোর ঠ্যাং টুং ছুইরা লাগবে, তুই দৌড় থেকে দুপুরে ইন্ডিয়ান থেকে কাছে আছে কসবা থেকে তুই দুপুরে ইন্ডিয়া পর কইব না কথা আনলে তুই একটা কাম করতে হবে, কোড়া দেয়া মুশকিল, ভিতরে কোড়া দেয় 500 দিন পাইস না তোর অক্সিজেন দিয়া, মানে বাঁচার জন্য আর কি, এই কথা বলবেন নি, বলবেন তো? তুই তো কালকে আমাদের ময়দানে 50 বছর 60 বছর পরে আপনাকে মরতেই হবে। আপনি ভালো করে জানেন সন্তান নামাজ না পড়লে, সন্তান নেক সন্তান না হলে জাহান্নামে যাবে, এই কথা রেখে কোনোদিন চিন্তা করেন আমি যাব জান্নাতে, আমার ছেলে যাবে জাহান্নামে। আমার ছেলেকে কেন নামাজের কথা বলি না, কারণ যদি জেলে যায় 20-25 বছর জেল খাটবে, খাবার পাবে, সবকিছু পাবে, কিন্তু যদি জাহান্নামের ভিতরে যায় কোনো কিছুই পাবে না, কোনো কিছু পাবে। এজন্য আমরা সব সময় জানতে হবে যে আমরা সব সময় সন্তানদেরকে পরিবার থেকে নেক আমলের কথা বলবো, ভালো কথা বলবো, নামাজের কথা বলবো, সব সময় ভালো উপদেশ দিব, সঠিক পথে চলার জন্য বলবো। আমরা সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।